গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে ঘুম থেকে উঠে এই সমস্ত কাজ সেরে নিয়েছি। কীভাবে সেরেছি সেগুলো দেখাতে পারিনি। ঘর দুয়ার পরিষ্কার করে সেরে সুরে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর একটু বাইরেও যাব, বাইরের আকাশটা একদম মেঘলা, কাচাকুচি করতে পারিনি। প্রত্যেকটা ঘরই কুচিয়ে নিয়ে ঝাড় দিয়ে মুছে নেওয়া হয়ে গেছে। পাপিয়া সেই আসে দুটোয়, সেই জন্য সকালবেলায় বাসি ঘর থাকবে, সেই জন্য আমি এগুলো একটু করে নিই। প্রত্যেক দিনই আমি এগুলো করে থাকি। তারপরে ও যখন আসে তখন ও আবার প্রথম থেকে করে বাজবে, তারপর ততক্ষণ আমার রান্না হয়ে যায়, খাওয়াও প্রায় কাছাকাছি, তখন ও আসে। আর এই দিকে আমি একটু বেরিয়েছি, দেখো বাইরের দিকে একটু কাচাকুচি করে হয়েছিলাম। আর দেখো আকাশের কী অবস্থা, সেই জন্য আর কাচাকুচি করবো না। তো চলে যাব একদম চা খেতে। চাটা সকালে একবার খেয়েছি, আবার একটু চা খেতে ইচ্ছা করে। আর কী হয়েছে, নেশা বারবার আমার একটু চা খাওয়ার। তাও লিকার, আমি দুধ চা খুব একটা খাই না, কেউ আসলে তখন খাওয়া হয়। লিকার চা, একটা টোস্ট বিস্কুট দিয়ে লিকার চা আমি খেয়ে নেব। তারপর দিদি যখন আসে তখন দিদি আর আমি আবার চা খাই। আজকে একটু তরমুজ মাখা খাবো ইচ্ছা আছে, সেদিনকে দেখলে ফুটি মাখা খেয়েছি, আজকে একটু তরমুজ মাখা খাবো। তো দিদিকে ফোন করেছি, দিদি চলে আসো চা খাই। তো দিদি বলছে একটু বাদে আসছি, তখন তার আগে আমি চা খেয়ে নিয়েছিলাম। তারপর দিদি আসলে তো আবার খাবোই, সেই জন্য কখন দিদি আসবে। আর এইদিকে পাপিয়াও বলছে, ফোন করেছিল যে সে তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, কোনো ব্যাপার না, কিন্তু আমার তো কাজ হয়ে গেছে। আর আমি এদিকে এই পাশে ও পাশে দেখাচ্ছি, আর ও পাশে যেতে না যেতেই মোটু আমাকে মাও মাও করছে, মানে আরও খেতে দাও। সকালে কিন্তু ওদের খাওয়া হয়ে গেছে, তবু এরকমভাবে ওরা চিৎকার করে। যাই হোক, বিড়ালের তো স্বভাব হবে। আর আমি এদিকে একটু বসলাম, সকাল থেকে সে কাজ করেছি, একটু বসে নিয়ে চাটা খেয়ে তারপর দিদি আসলে আবার একটু খাবারটা রেডি করে নেব। সেটি একটু এখন হচ্ছে স্নান করে মাথাটা ঘষবে, ঘষে নিয়ে পুজো দেবো। কিন্তু ভাবছি মাথাটা ঘষবো কী করে, আজকে তো বুধবার, আজ তো ছেলের জন্মবার। ছেলের জন্মবারে না কেউ মাথা ঘষে না, আমি বুঝতে পারিনি। কালকে রাত্রেবেলায় মাথায় 1000 তেল দিয়ে দিয়েছি। কী করবো, তোমরা একটু কমেন্ট করে জানাও তো, বুধবারে কি মাথা ঘষতে হয় কি হয় না? ছেলের জন্মবার, কী বলো তুমি? দিদিকে জিজ্ঞাসা করছি, দিদি যেমন মঙ্গলবার মাথা ঘষে না, আমিও ঘষি না, কিন্তু আমার মাথায় ছিল না যে পরের দিন বুধবার বা আজকে মঙ্গলবার, এরকম ছিল না। তেলা মাথায় আমি তো থাকতে পারবো, মনে চিপকু চিপকু দেখাচ্ছে। আর একজন আমাকে কমেন্ট করেছিল যে চশমা পরলে আমাকে ভালো লাগে না দেখতে, কিন্তু চশমা ছাড়া আমি কানা। এই যে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি পরিষ্কার, বুঝতে পারছো? হ্যাঁ বলো দিদি। দিদিও চশমা ছাড়া কানা, কিন্তু হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে। আমরা চশমা ছাড়া কেউ চোখে দেখি না, এই হচ্ছে আমার দেখে চোখের চমকে। হ্যাঁ, দেখতে পাই। আবার প্রচুর লাইট যদি জ্বলে না, তখনও কিন্তু আমরা চশমার লাইটে চশমা খুলে পর চোখ ধাঁধা হয়ে যায়, এরকম হয়। তো যেটা হয়, আমার তো অনেক আগেই গিয়েছে। আমার যখন বয়স 22 থেকে 23 বছর বয়স, তখন চোখটা আগে গিয়েছে, কারণ তখন আমার প্রায় সুগার প্রায় 450 কাছাকাছি। সেইখান থেকে এসেছি। সুগার এখন নর্মাল আমি বলবো না, কারণ আমার মাঝে মাঝে নর্মাল হয়ে যায় একদমই, তারপর একদম নীল হয়ে যায়, সুগার ফল্ট হয়ে যায়, তারপরে আবার বাড়ে, আবার নর্মালে থাকে, মানে চলছে শরীরের প্রতি এরকম। সুগার থাকলে যাদের আছে তারা বলতে পারবে কী মারাত্মক ক্ষতি। আর সাথে তো থাইরয়েড, ইউরিক অ্যাসিড আছে, এগুলো হচ্ছে যে পাশাপাশি সব বন্ধু। মানে ও বলে তুই আমায় দেখ, ও বলে তুই আমায় দেখ, এই হচ্ছে আমার অবস্থা। আর এখন একটু খাবো, প্রোটিনেক্স খাই, মেয়ে কিনে থুয়ে গেছে। মেয়ে তো খেলো না, আমি খাই। খাবে তুমি? না, চল এক গ্লাস করে খাই। আরে খেয়ে দেখ, চেহারা দেখো, দুখানা রুটি খেয়েছে, তাই খাবে না, কিন্তু আমি খাই, কী করবো। আর 11:30 বাজে, আর একটু ওয়েট করো, তরমুজটা কাটি, তাহলে তরমুজ খাই আর হয়ে যাবে। সকালে ফল খেয়ে নিই। চলো, সকালে বলে ফেললাম তোমাদেরকে, এখন সকাল বাজে না, হ্যাঁ এখন অনেকটা বেলা হয়ে গেছে, 11:30। সকাল না, 11:30 বাজে, খেতে খেতে 12টা বেজে যাবে। একটু ফল খেয়ে নিই, ফল খাওয়াটা তো উচিত। এই গরমকালে এই সময় প্রত্যেককেই ফল খাওয়া উচিত। ফুটিটা মেখেছিলাম তো,
রয়েছে। ওনার জন্য ফুটি মেখেছি কালকে, আমরা খেলাম ফুটি মাখা, তোমরা দেখেছো। উনি আর আসেনি, আর দিতেও আমি ভুলে গেছি, এসেছিল দিতে ভুলে গেছি। তো এখন খাবে ফুটি মাখা, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর খাবো হচ্ছে এখন তরমুজ। চলো মিলে আরো 500। তো যাই হোক, দেখতেই পেলে তরমুজ কাটলাম, আর এখন আমরা সবাই মিলে তরমুজ খাচ্ছি। উনি খাচ্ছে, এই যে পাপিয়ার জন্য রেখেছি। চলে এসেছে পাপিয়া। আরে পাপিয়া চলে এসছে, কাজ করছে আর হেসেই যাচ্ছে। পরিষ্কার ঘর পেয়েছি, করে মুছে নিচ্ছে। সকালবেলা আমার ঘর পরিষ্কার করে ঝাঁট দিয়ে মোছা হয়, তারপরে ও আসে ঘর দিয়ে ঘর মুছে। আর এখন তরমুজ দিয়েছি কেটে, তরমুজ খাচ্ছে, হা হা হি হি করে হেসেই যাচ্ছে। তো চলো, এখন আমি তরমুজটাকে স্নান করে পুজো দেবো। তো দেখো রান্না হয়ে গেছে, আর কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। রান্না করেছি হচ্ছে ভেটকি মাছের কালিয়া, আর যার জন্য তোমাদেরকে বলতে পারিনি ভেটকি মাছের কালিয়া। আর ভেটকি মাছ এনেছে আমার জামাই অভি। সেই ঘুরতে গিয়েছিলো, ওখানে ভেটকি মাছ আর ইলিশ মাছ এনেছে। তো একদিন ভেটকি মাছকে ইলিশ মাছ খেয়েছি, আজকে ভেটকি মাছ। ভেটকি মাছ বেশি আনতে না করেছি, কারণ আমি একা খাবো বলে, হাজব্যান্ড তো মাছ খায় না, সেই জন্য ভেটকি মাছ আমাদের নিয়েছে 4 পিস। 4 পিস আমি 2 পিস, 4 পিসই করেছি। 2 পিস আজকে খাবো, 2 পিস কালকে খাবো। তো চলো ভেটকি মাছের কালিয়াটা দেখিয়ে নিই। আর তার সাথে ডাল আর পটল ভাজা, আর হয়েছে ঝিঙে আলু পোস্ত, কালকে একটু লাউ তরকারি আছে সেটা। দুপুরের থালিটা সাজিয়ে নিলাম, আর এই থালিটা সাজিয়েছি আমার জন্য। আর যেহেতু হাজব্যান্ড মাছ খাবে না, সেই জন্য ওটা সাজানো হয়নি। ও নর্মাল খেয়েছে, লাউ তরকারি, আলু পোস্ত, ডাল এসব দিয়ে। আর আমি মাছ দিয়ে খেয়েছি, সেজন্য আমার থালাটা সাজিয়ে নিলাম। আর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজে। এখন আমি খাচ্ছি, আর খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি হচ্ছে বাজারে একটু সেল বাজারে। সেদিনকে যেতে পারিনি, সোমবার দিন একটু গীতা পাঠ শুনছিলাম, সেই জন্য চলে এসেছি আমরা মঙ্গলবারে, বুধবার আর কি। এটা মঙ্গল বুধ নিয়ে ভিডিওটা করছিলাম, যেহেতু 2 দিন ভিডিও ছাড়িনি সেই জন্য। তো আমরা সেলের বাজারে গিয়েছিলাম মঙ্গলবার দিন। আর দেখো কত সুন্দর সুন্দর শাড়ি সেল দিচ্ছে। আমি একটা শাড়িও কিনিনি, কারণ সামনে একটা অকেশন গেল, প্রচুর শাড়ি আছে, সেই জন্য কিনিনি। তো ভেবেছিলাম কালী মায়ের জন্য শাড়ি কিনবো, তো এখানে পছন্দ হলো না। তো দেখি বাজারে একটা বড় দোকানে ঢুকে 2টো শাড়ি কিনে নেবো। একই, আমি প্রত্যেকবারই দিয়ে থাকি পয়লা বৈশাখে, এবারও দেবো। তো যে ঢুকেছিলাম শাড়ি কিনতে, পছন্দ হয়নি, চলে এসেছি। আবার দেখি বৃহস্পতি শুক্রবার হলে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজার কিছু টুকিটাকি কিনেছি, আমার দরকারে ছিল, সেগুলো কিনে এখন যাব হচ্ছে নিরামিষ খাবারের দোকান। দুজনে মিলে একটু দই বড়া খাবো, যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবারে আমরা সবাই নিরামিষই খাই। দিদি কিছুতেই ভিডিওতে আসতে চায় না, আমি জোর করে নিয়ে আসি, বলছে সবাই কী ভাবে বা কী বলে। আমি একটা কথাই বলি, সবাই কী ভাবে কী বলে তাতে তোমার কিছু যায় আসে না। তোমার যেটা মন চায় তুমি সেটাই করবে। আর আমার সাথে থাকলে তোমাকে ভিডিওতে থাকতেই হবে, তাহলে তুমি আমার সাথে থাকবে, নাহলে তোমাকে আমার সাথে মিশতে হবে না। তো দিদি বলে না, কোনো ব্যাপার না, ঠিক আছে তুমি তোলো, আমার ছেলে তো কিছু বলে না। হ্যাঁ, সেটাই কথা, নিজের ছেলে যদি কিছু না বলে থাকে তাহলে কিছু যায় আসে না। এই নিয়ে দিদির সাথে খেতে খেতে কথা হচ্ছিল, তো দিদি বললো ঠিক আছে। এই নিয়ে আমাদের চলছিল। আর তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আমি কি করব, কিছু তো ওটা খাবো, তখন বাজে প্রায় 8টা বাজে, একটু কিছু খাওয়ার ইচ্ছে করছিল। আর সেদিন ছিল হচ্ছে বুধবার, আর খুব প্রচুর বৃষ্টি পড়ছিল, তাই একটু তেলে ভাজা করে নিলাম। তেলে ভাজা বলতে একটু পেঁয়াজি করলাম, আর আমি আর দিদি দুজনে মিলে একটু পেঁয়াজি খাবো, আর তার সাথে লিকার চা। তো এই হয়েছে, আমার মন চাইলে হট করেই, তো মেয়ে তো নেই, দিদি আর আমি যদি 4টে করে এই দুজনারই হয়ে যাবে। এভাবে চট করে নিলাম পেঁয়াজি। আর পেঁয়াজি মাখাটা তোমরা আমার রুবিস কিচেন ব্লগ চ্যানেলে দেখতে পেয়ে যাবে। চলো আজকে এই পর্যন্ত। এখন হচ্ছে সন্ধ্যার বেশি হয়ে গেছে, তাই না? তো একটুখানি এই যে পেঁয়াজি ভাজলাম, হয়ে গেল। আমি আর দিদি মিলে খাচ্ছি, আর বাইরে বৃষ্টিও পড়ছে। তার আগে চা খেয়ে নিয়েছি, তো এত রাত হয়ে গেছে, আমি আর চা খেলাম না, একটু পেঁয়াজি খেয়ে নিচ্ছি। তারপরে আর ভিডিওটা আগিয়ে নিতে পারছি না,
তো সবাইকে এখানেই গুড নাইট জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে, তোমাদের সাথে হাজির হয়ে যাব। চলো আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।